একসাথে পরিশ্রম করলে মাটিও হাসে। গ্রাম বাংলার এই প্রবাদ যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে এই ক্ষেতে। দূর থেকে তাকালে মনে হবে সবুজের এক বিশাল চাদর বিছানো, তার মাঝে সারি সারি গোলাকার ফল, কোথাও কাটা, কোথাও স্তূপ করে রাখা। একটু কাছে গেলে বোঝা যায় এটি তরমুজের ক্ষেত, আর সেই ক্ষেত জুড়ে চলছে ব্যস্ততা, যেন এক উৎসব। এই দৃশ্য বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন ঘেঁষা সোনাতলা গ্রামের। এখানে একটি পরিবারের 12 জন সদস্য মিলে গড়ে তুলেছেন এমন এক কৃষিযজ্ঞ, যেখানে কাজ আর আনন্দ একসাথে মিশে গেছে। একটা পরিবারের প্রায় 12 জন সদস্য মিলে তরমুজ চাষ করছে, যেটা আসলে আমরা দেখতে আসছি, কারণ এখানে পারিবারিক একটা আবহাওয়া আছে। আর তাছাড়া আসলে তরমুজ বিগত দিনের থেকে এবছর বিগত বছরের থেকে এবছর তরমুজ চাষটা বেশি হয়েছে, এবং আমরা যেহেতু আমাদের নিজেদের এলাকায়, সেক্ষেত্রে আমরা আসলে কেউ গাছ থেকে তরমুজ তুলছেন, কেউ আকার দেখেই বাছাই করছেন, আবার কেউ ট্রলিতে বা গাড়িতে তুলে দিচ্ছেন পাইকারদের হাতে। পুরো ক্ষেত জুড়ে যেন থেমে নেই কোনো মুহূর্ত। সবাই ব্যস্ত, কিন্তু ক্লান্তি নেই, আছে তৃপ্তির হাসি। পরিকল্পনা করেই শুরু হয়েছিল এই চাষ। জমি প্রস্তুত করা থেকে শুরু করে পরিচর্যার প্রতিটি ধাপে ছিল নিয়ম মেনে কাজ। আবহাওয়া অনুকূলে ছিল, সেই সঙ্গে কৃষি বিভাগের পরামর্শ, সব মিলিয়ে ক্ষেত জুড়ে এখন বড় ছোট নানা আকারের তরমুজে ভরে উঠেছে জমি। আমরা এখানে প্রায় 10-12টা ফ্যামিলি মিলিয়া এখানে এবছর আমরা তরমুজ চাষ করছি, আরো চাষ করছি। তাই এবছর মোটামুটি ফলন ভালো। আমরা চাচ্ছি যে আগামীতে আরো ভালো কিছু করার। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা সরাসরি ক্ষেত থেকে কিনে নিচ্ছেন তাজা তরমুজ, ফলে বাজারে নেওয়ার ঝামেলাও কমছে, আর কৃষকরাও পাচ্ছেন ভালো দাম। কৃষি বিভাগ জানাচ্ছে নিয়মিত পরামর্শ আর অনুকূল আবহাওয়ার কারণে এমন ফলন সম্ভব হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আসলে কৃষকের পরামর্শ দিয়ে গেছি। আশা করি এবছর তরমুজে আসলে লাভবান হবে, কিন্তু বিক্রি চলমান আছে। বিক্রির শেষ পর্যায়ে গিয়ে আসলে জানা যাবে যে আসলে লাভ ক্ষতি হিসাব করা যাবে। একটি ক্ষেত, একটি পরিবার, আর একসাথে করা পরিশ্রম, যেখানে মাটির প্রতিটি ফলেই ফুটে ওঠে সাফল্যের গল্প। নিউজ ডেস্ক, RTV।